ঝিসকেল 18-20 অধ্যায়। যে প্রাণী পাপ করে সেই মরিবে। পিতার অপরাধ পুত্র বহন করিবে না, ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না। ধার্মিকের ধার্মিকতা তাহাদের উপরে বর্তিবে, ও দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে। কি বলছে? যে প্রাণী পাপ করে, মানে যে পাপ করবে সেই পাপের সাজা কী হবে? সেই দণ্ড তার উপরেই পড়বে। আর যে ধার্মিকতা করে সে ধার্মিকতা তাহার উপরে পড়বে। অতএব যদি পূর্বপুরুষ কোনো পাপ করে তো তার কি হবে না? তার উপরে কোনো দণ্ড হবে না, ঈশ্বরের আর কি বলছে। ওদি কিন্তু দুষ্ট লোক যদি আপনার কৃত সমস্ত পাপ হইতে ফিরে ও আমার বিধি সকল পালন করে এবং ন্যায় ও ধর্মাচরণ করে, তবে সে অবশ্য বাঁচিবে, সে মরিবে না। কি বলছে? যে কোনো লোক যদি সমস্ত পাপ থেকে যে বুঝতে পারে যে আমি কি করতেছি, ভুল করেছি, তো সেই পাপ থেকে কি করে? সে যদি নিজেকে অনুতাপ করে, নিজেকে সেখান থেকে মন কি হয় পরিবর্তন করে, মন ফিরায়, তো সে কি করে? ঈশ্বর তার সমস্ত পাপকে কি করে? ক্ষমা করে। ঈশ্বরের বিধি সকল, মানে ঈশ্বরের সমস্ত আজ্ঞা, প্রভু যিশুর গুণ সব কিছু কী করে? সে পালন করে। বলছে তাহার পূর্বকৃত কোনো অধর্ম তাহার বলিয়া স্মরণে আনা যাইবে না, সে যে ধর্মাচরণ করিয়াছে তাহাতে বাঁচিবে। তাহলে কি বললো? যে পূর্বে বলতে আগে আমরা প্রত্যেকে কি প্রভুকে জানার আগে আমরা প্রত্যেকে কি ছিলাম? পাপী ছিলাম। কারণ আদম হবার পাপের কারণে আমরা প্রত্যেকে কি ছিলাম? পাপী। তো সেই কারণেই আমরা কি ছিলাম? আমরা নরকে যাওয়ার যোগ্য ছিলাম। তো প্রভু আমাদেরকে কি করলো? সেখান থেকে আমাদের জন্য একটা মানে তার নিজের জীবনকে দিয়ে আমাদের জন্য কি করে দিল? একটা রাস্তা তৈরি করে দিল, যে আমরা যেন সেই পাপের পথ থেকে ফিরে যেন সেই নরক থেকে যাওয়ার রাস্তাটাকে আমাদের কি করে দিল? বন্ধ করলো। যদি আমরা তার ঈশ্বরের বিধি সকল যদি পালন করি, তাহলে আমরা কি করব? সেই স্বর্গরাজ্যে যেতে পারবো, যেখানে কি আছে না অনন্ত জীবন আছে। আমাদের সেই পাপ সকল কি হবে? তখনই আমাদের আর গণিত হবে না, মুছে যাবে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 6। কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। তাহলে কি বলছে? যে আমরা যদি প্রভুর সমস্ত আজ্ঞাগুলোকে কি করি? পালন করি। কি আজ্ঞা দিয়েছিল আমাদেরকে? প্রভু তো 10টা আজ্ঞা পালন করেছিল, আমাদেরকে 2টো আজ্ঞা দিয়েছিল। 2টো আজ্ঞার মধ্যেই 10টা আজ্ঞা আছে। বলছে তোমার সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে কি করো? তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। আর কি? আমাদের প্রতিবাসীকে যেন আমরা নিজেদের মতো আপনার ন্যায় কী করি? প্রেম করি। রোমীয় 3:23। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। আমরা প্রত্যেকেই কী ছিলাম? পাপী ছিলাম। আর ঈশ্বর থেকে আমরা কি দূরে সরেছিলাম। আর ঈশ্বরের গৌরবকে মানে কেউ আমরা কি ঈশ্বরের গৌরব করতাম? মানুষ তো এখন কি করতেছে? বেশিরভাগ জগতে গৌরব করতেছে, প্রশংসা। তো আমরা আজকে জানতে পারলাম প্রভুর দ্বারা যে আমরা প্রত্যেকে ঈশ্বরের জন্য কি করি? গৌরব করি। কারণ আমাদের মনুষ্যের পাপের জন্য মনুষ্য কী ছিল? ঈশ্বর থেকে দূরে ছিল। যোহনের 1:9 যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। আমরা প্রত্যেকে নিজেদের পাপকে যদি স্বীকার করি, তাহলে আমরা ঈশ্বরের কাছে কি আছি? বিশ্বস্ত জন, ঈশ্বরের বিশ্বস্ত লোক। যেন নিজেদের পাপকে আমরা কি করি? স্বীকার করি। আমরা পাপের জন্য প্রত্যেকে কি করি? ঈশ্বরের কাছে অনুতাপ করি। যদি আমরা পাপের জন্য পাপ করেছি, কিন্তু আমরা নিজেকে যদি না মনে করি যে আমি পাপ করেছি, এটা আমি ভুল করিনি, এমন যদি মনে ভাবি, তাহলে কি ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করবে? করবে না। আমরা যেন অনুতাপ করি, পশ্চাতাপ করি। কারণ যখন ওই ব্যভিচারিণী মেয়ে প্রথম যখন ব্যভিচার করতো, তখন সে বুঝতে পারেনি যে সে কতখানি পাপ করছিল। তো যখন প্রভুর কাছে জানতে পারলো প্রভুর দ্বারা যে কি করতেছে? পাপ করতেছে, তো তখন কি করলো? সে প্রভু যখন আসছিল একজনের বাটিতে, তার ঘরে আহ্বান করে ডেকেছিল, নিমন্ত্রণ করে। তো ওখানে যখন আসে, তার ঘরে কিন্তু সম্ভাষণ তাকে করেনি। যখন ওই ব্যভিচারিণী নারী কী করছিল না, একটা পাত্রে করে সুগন্ধি তৈল এনেছিল। আর কি না, তার যে পাপের জন্য প্রভুর চরণতলে বসে বসে সে কী করছিল? কাঁদছিল, কান্না করছিল, মানে আর্তনাদ করছিল। কিসের জন্য? পাপের কারণে। যে কতখানি পাপ করতেছে
সেই পাপের জন্য তিনি আর্তনাদ করছিল, ওটা তার আর্তনাদের কান্না। মানে সে যে পাপ করছে তার অনুতাপ, তার মনের মধ্যে কষ্ট যন্ত্রণা, সেটাকে কি করতেছে, প্রকাশ করতেছে। তখন তার প্রভু যিশুর পাকে কী করলো, তার নিজের চোখের জল দিয়ে কী করলো না ধুয়ে দিল, আর মাথার চুল দিয়ে মুছিয়ে পরিষ্কার করলো, আর ওই সুগন্ধি তৈল দিয়ে কী করলো না মাখিয়ে দিল পায়ে। তখন বলছিল যে ওখানে মানুষজন বলছিল যে এ যে মানে পাপী, এ তো প্রভু তো জানেন, কিন্তু প্রভু কি জানে, তো প্রভু তো অন্তর্যামী। তিনি কি বলেছিল যে স্বর্গরাজ্যে এর স্থান হয়ে গেছে, আছে না, তার এ অধিক প্রেম করিল, এই জন্য এর অধিক পাপ কি হয়ে গেল, ক্ষমা হয়ে গেল। আর এক জায়গায় কি বলছিল, প্রভু যে আমাদের পাপ ক্ষমা করতে পারে, অনেকগুলো তার কী আছে, প্রমাণ আছে। যখন একটা ঘরের মধ্যে অনেক মনুষ্য ছিল, আর ওখানে প্রভু যিশু ছিল, ও দরজা দিয়ে আসার কোনো রাস্তা ছিল না, এত মানুষের ভিড়। তখন একজন পক্ষাঘাত থেকে কী করছিল, ও খাটে করে যখন নিয়ে আসছিল 4 জন বাহক, ওকে ঘরের ছাদ খুলে কী করছিল, প্রভুর কাছে নামিয়েছিল। তো প্রভু কি বলছিল যে মনুষ্যপুত্রের ওখানে যখন তাকে বলছিল তোমার খাট নিয়ে উঠিয়া বেড়াও, যখন তুলেছিল খাট নিয়ে উঠতে বলছিল, তখন ওখানে যে ফরিসিরা ছিল, ওরা বলছিল যে এ ঈশ্বর নিন্দা করতেছি। তখন প্রভু জিজ্ঞাসা করছিল কোনটা বলা সহজ, পাপ ক্ষমা করা না উঠিয়া বেড়াও বলা। তোমরা যেন জানতে পারো যে এই মনুষ্যপুত্রের পাপ ক্ষমা করার অধিকার আছে। তো আজকে আমরা এই বাক্যের দ্বারাও জানতে পারলাম যে মনুষ্যপুত্র কে ছিলেন, প্রভু যিশু। তো প্রভু যিশু পাপ ক্ষমা করতে পারে, ওখানেই বলছিল যে মনুষ্যপুত্রের পাপ ক্ষমা করার অধিকার আছে। তখনই পাপ ক্ষমা করবে যখন আমরা কি মন থেকে উনাকে কি করব, বিশ্বাস করব ও গ্রহণ করব, আর নিজেদের পাপের জন্য অনুতাপ করব। গীতসংহিতা 103:8, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। তাহলে সদাপ্রভু মানে ঈশ্বর কি আছে, কৃপাশীল, কৃপাময় আছে, আমাদের প্রতি কি করে না দয়া করছে। ক্রোধে কি আছে, ধীর ও দয়াতে মহান, মানে তার যে রাগ, সে রাগকে কি করতে পারে, নিজেকে তার কন্ট্রোলে রেখেছি। কারণ আরেকটা জায়গায় আছে, বলছে আমি প্রত্যেক দিন বিবাদ করিব না। আমি যদি রোজ বিবাদ করি তাহলে আমার সামনে যত প্রাণী আছে সব কি হয়ে যাবে, মূর্ছাপন্ন হয়ে যাবে। ঈশ্বর যদি তার রাগকে প্রকাশ করে, কেউ আমরা কি করব না, তার সামনে দাঁড়াতে পারবো মানে এখানে বেঁচে থাকে আমাদের পক্ষে কী হয়ে যাবে, দুষ্কর ব্যাপার। এই জন্য তিনি রাগে মানে ক্রোধে কি আছে, ধীর মানে শান্ত আছে। এর রাগকে কে শান্ত করে রাখছে, প্রভু। আমাদের জন্য নিয়ত কি করতেছে, প্রার্থনা করতেছে।